স্যামসাং স্যামসাং লঞ্চ করলো তাদের এম সিরিজের দুইটি নতুন স্মার্টফোন, আর এগুলো হলো M15 অ্যান্ড M55। তো আজকের ভিডিওতে আমরা M15 5G ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটিতে রয়েছে হাইলাইটেড ফিচার্স হিসেবে Amoled 90Hz স্ক্রিন, Dimensity 6100 গেমিং চিপ, 6000 mAh এর ব্যাটারি সহ সুন্দর একটি ডিজাইন করেছে স্যামসাং। তো আজকে আমরা এই ফোনটিকে আনবক্স করব, সেই সাথে বাংলাদেশ মার্কেটে কবে থেকে পাওয়া যাবে অ্যান্ড প্রাইসই বা কেমন হবে সেটি জানতে পারবেন আজকের পুরো ভিডিওতে। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। আনবক্সিং। ফোনটির বক্স কন্টেন্টের কথা বলতে গেলে একদমই সিম্পল রাখা হয়েছে, অ্যাজ ইউজুয়াল তারা যেমনটা রাখে। অবভিয়াসলি বক্সে চার্জার থাকছে না, টাইপ সি কেবল, ডকুমেন্টেশন অ্যান্ড সিম টুলস থাকছে। ডিজাইন। ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল তারা যেমন ডিজাইন করে থাকে ঠিক ওরকমই। প্রথমের দিকে আমি বলেছিলাম যে এই ফোনটির একটি সুন্দর ডিজাইন করেছে স্যামসাং। অ্যাকচুয়ালি ডিজাইনটা খুব একটা খারাপ না, বাট ফ্ল্যাগশিপ থেকে শুরু করে এন্ট্রি লেভেল পর্যন্ত তারা সেম ডিজাইনকেই প্রোভাইড করছে, যার ফলে সবার কাছে ডিজাইনটা ভালো নাও লাগতে পারে। এছাড়াও ফোনটি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড অ্যান্ড 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে থাকবে সব ধরনের প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন, সেই সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যেটির স্পিড বেশ ফাস্ট। তো এবার কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। তো এই ফোনটার ডিসপ্লে সেকশনে থাকছে 6.5 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড 90Hz স্ক্রিন, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, অর্থাৎ 2340x1080 পিক্সেল, 800 নিট পিক ব্রাইটনেস অ্যান্ড ডিসপ্লেটার টপ সেন্টার রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। এই ডিসপ্লেটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 396 পিপিআই ডেন্সিটি। ডিসপ্লেটা সিন এবং বেজেলস প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ। এছাড়াও ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল। আমার মতে এই ডিসপ্লেটি একদমই ঠিকঠাক রয়েছে, বাট ওয়াটার ড্রপ থেকে যদি সিঙ্গেল পাঞ্চল হতো তাহলে দেখতে খুবই সুন্দর লাগতো। কথা বলা যাক ফোনটার হার্ডওয়্যার সেকশন নিয়ে। তো এই ফোনটার চিপ হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস, যেটি 6nm এর 2.2 GHz এর একটি অক্টাকোর চিপসেট, যার জিপিইউতে রয়েছে মালি G57। এই ফোনটিকে 4, 6 অ্যান্ড 8GB 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে One UI 6। তবে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে 4 বছরের মেজর আপডেট দেওয়া হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 থেকে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত করা হবে। সেই সাথে 5 থেকে 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট করা হবে। তো যারা লং টাইম ইউজ করার জন্য একটি ফোন নিতে যাচ্ছেন তাদেরকে আমি এই ফোনটি সাজেস্ট করব। অ্যান্ড ফোনটার পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো একদম ঠিকঠাকভাবেই করতে পারবে। অ্যান্ড গেমিংয়ের কথা বলতে গেলে গেমিংয়ে সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্স অ্যান্ড হাই এফপিএসে গেম প্লে করতে পারবে। তো আমার মতে প্রাইস পয়েন্ট থেকে চিপটা ঠিকঠাকই রয়েছে। কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটি রেয়ার রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল অ্যান্ড 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। ফোনটি রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p উইথ 30 fps পার সেকেন্ডে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করা যাবে অ্যান্ড লো লাইট পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। তবে একটা বিষয় খারাপ লেগেছে, এটি থেকে যদি 2K-তে ভিডিও রেকর্ড করা সম্ভব হতো তাহলে খুবই ভালো হতো। আর ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে প্রথমে যেমনটা বলছিলাম এটিতে 6000 mAh এর একটি ব্যাটারি রয়েছে, সেই সাথে 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 6nm এর চিপ হয় এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1.5 দিন প্লাস পর্যন্ত ইউজ করতে পারবে। অ্যান্ড হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 9 ঘন্টার মতো এসওসি পেয়ে যাবে। তো এখন কথা বলা যাক ফোনটার প্রাইস সম্পর্কে।
তো এই ফোনটার বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4128 জিবিকে ইন্ডিয়াতে মাত্র 13,299 রুপিতে লঞ্চ করা হয়েছে, যেটিকে আমাদের দেশি টাকায় কনভার্ট করলে 17,500 টাকার মতো হয়। তো এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইসটা এরকম প্রাইসেই হবে, অর্থাৎ 17,500 থেকে 18,500 প্লাস পর্যন্ত হতে পারে। অ্যান্ড ফোনটার লঞ্চ ডেটের কথা বলতে গেলে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত করা হয়নি। যদি করা হয় তাহলে অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড এই ভিডিওটা সম্পর্কে যে কোনো ধরনের মতামত কমেন্ট করে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।